ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সবাই বলেন, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন মানে না, যে ফুলের সুবাসে মন টিকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সম্মানিত ভাইরা আমার, এই সূরা লুকমান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। তার ক্ষমতার জন্য নয়, তার ধন সম্পদের জন্য নয়, তার চেহারা দেখতে অত্যন্ত সুন্দর তার জন্য নয়। তাফসীরের ভিতরে এসেছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে অত্যন্ত কুৎসিত ছিলেন। তার গায়ের রংটা অত্যন্ত কালো ছিল, তার নাকটা চাপটা ছিল। সম্মানিত ভাইরা আমার, দেখতে মোটেও ভালো ছিল না এবং সে লম্বাও ছিল না, বেটে প্রকৃতির মানুষ ছিল। আমার ভাইরা, দেখতে শুনতে ভালো না, গায়ের রং কুৎসিত। আল্লাহ তাআলা তার নামেও সূরা দিলেন। রহস্য আছে না নাই? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, রহস্যটা কি এইটা বলে আমি কোরআনুল কারীমের তাফসীরের দিকে চলে যাব। সম্মানিত ভাইরা আমার, এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন কৃতদাস। তাফসীরের ভিতরে কোন কোন তাফসীরে এসেছে তিনি ছিলেন একজন রাখাল, কোন কোন তাফসীরের ভিতরে এসেছে তিনি সুতার মিস্ত্রি ছিলেন, কাঠ মিস্ত্রি ছিলেন। সম্মানিত ভাইরা আমার, কিন্তু তিনি যে কর্ম জগতে ছিলেন, তিনি যে রাখাল ছিলেন, তার এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে জিন্দেগিতে আল্লাহর কোন ইবাদত সে বাদ দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দূর দূরান্তে ছাগল চরানোর জন্য যেতেন। তিনি তার এই কর্মক্ষেত্রে যাওয়ার পরে কোনদিন তার নামাজ বলেন, আল্লাহর ইবাদত বলেন, কোনদিন তার কাজা হয় নাই, কোনদিন সে বাদ দেয় নাই। আল্লাহর একনিষ্ঠ একজন বান্দা ছিলেন। সম্মানিত ভাইরা আমার, আজকের আমাদের সমাজে আমরা যেই কর্মক্ষেত্রে আছি, এই কর্মক্ষেত্রে আমরা কর্ম সম্পাদন করার কালে অনেক সময় আমাদের নামাজ কায়জা হয়ে যায়, হয় কি হয় না বলেন? যারা আমরা মসজিদের সাথে আছি, মাদ্রাসার সাথে আছি, তারা ভিন্ন, কিন্তু অন্য অন্য জায়গায় যারা কাজ কাম করে, যারা চাকরি বাকরি করে, আমার বলেন তো দেখি ভাইরা, অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছে। কথা বলেন ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এমনটা কোনদিন হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একনিষ্ঠ বান্দা হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে খুশি হয়ে গেলেন। আর খুশি হওয়ার কারণে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা ঘটনা উল্লেখ করেছেন, যেই ঘটনাটা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার সন্তানের সঙ্গে সামঞ্জস্য। একদিন সন্তানকে ডেকে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিয়েছিলেন 10টা উপদেশ। জোরে বলুন কয়টা? এই 10টা উপদেশ দিয়েছিলেন সমাজের মানুষের ভালো করার জন্য। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডেকে যেই 10টা উপদেশ দিয়েছিলেন,
আল্লাহ তাআলা সমাজের মানুষের জীবন পরিবর্তন করার জন্য, সমাজটাকে সুশৃঙ্খল সমাজে রূপান্তরিত করার জন্য বিশ্ববাসীর কাছে সূরা লুকমান উপহার দিয়ে লুকমান আর তার সন্তানের কথোপকথন উপদেশ বাণী আল্লাহ তাআলা আমাদের মাঝে শোনায়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।